আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? একটা বড় ধরনের ঘোষণা আছে আপনাদের জন্য। এবং আজকে হচ্ছে 15 তারিখ এবং আগামীকাল হচ্ছে 16 তারিখ। তো কালকে 16 তারিখ 16 ডিসেম্বর একটা বন্ধ আছে এবং সেই বন্ধকে কাজে লাগিয়ে হচ্ছে আমরা কিছু সাইক্লিস্ট একটু পাগলামি করতে বেরিয়েছি। পাগলামিটা মানে বুঝছেন, মানে 500 কিলোমিটার রাইড দিতে বেরিয়েছি। তো খুবই এক্সাইটেড রাইডটা নিয়ে। 500 কিলো রাইড যে শুরু করতেছি, চিন্তা করলাম যে এখানে দাঁড়ায় একটু আপনাদেরকে প্রথম ইন্ট্রোটা দিয়ে নেই। তো রাত তো বেশি কথা বলতে পারবো না এবং হচ্ছে বেশি ভিউ অথবা বেশি ভিডিও এখানে অ্যাড করতে পারবো না। দ্যাটস ওয়াই আমি চিন্তা করছি এখান থেকে একটা ইন্ট্রো দিয়ে নিই, এই আর কি। সো 500 কিলো রাইড দিতে যাচ্ছি বস, 500 কিলো। কামলা দিতে যাই ভাই লিড দিবে ভাই আমরা ভাই আচ্ছা চলো ভাই আমরা ভাই শুরু করি। আরে 5 মিনিট আছে, 4 মিনিট ভাই, 4 মিনিট। তো আজকে আমরা 500 কিলো রাইডে বেরিয়েছি 24 ঘন্টায়, কি বলেন? হবে ওয়াও, হোয়াট এ ভিউ ম্যান, জোস, কুয়াশা। সেরা পুরো কুয়াশা, সবাই ঘুমায় আর আমরা সাইকেল চালাই। তো চলতেছে আমাদের 500 কিলোমিটার অ্যাটেম্পটের সে রাইড। তো ব্রিজটা একটু দেখালাম আর কি, রাতেবেলা আর কি দেখাবো। আর 20 কিলো চালা মনে করতে হবে কিছুই চালাই নেই, রাইড মতো শুরু হইবে নাইলে ভাই এই যে মনে করেন 80 কিলোমিটার চালানো হয়েছে, কুমিল্লা ক্যান্টনমেন্ট মাত্র পার হয়েছে আর কি। তো পোলা বানের এখনই মানে ব্যথা বোতা শুরু হয়ে গেছে একটা। ব্যথা ভাই ব্যথা, এই যে দেখেন পায়ে ব্যথা, একদম প্রচুর ব্যথা, চালাতে পারি না, সাইকেল 30 উঠে না। যাই হোক, মামার চায়ের দোকানে চাটা অনেক সেই মজা, 2 কাপ খেয়ে লাইছি এক বয় চা। চলতেছে আমাদের 500 কিলোমিটার রাইড। সো গাইস অনেক ঠান্ডা। যাই হোক 100 কিলো আমাদের কমপ্লিট, 103 কিলো। সো আমরা এখানে দাঁড়াইলাম রেস্টুরেন্ট গ্রিন ভিউয়ের সামনে। সো আমাদের এক ভাই তারেক ভাই হচ্ছে ওনার চাকা লিক করছে, সো ওনার চাকা সারাইতেছে, এর জন্য এখানে দাঁড়ানো। মূলত নয়তো এখানে দাঁড়াইতাম না, আমাদের ইচ্ছা ছিল চট্টগ্রাম যায় দাঁড়ানো আর কি। তো রাইড মোটামুটি ভালোই চলতেছে, কন্টিনিউ করতেছি আমরা ভালো একটা এভারেজ নিয়ে। দেখাই এইটাও দেখেন ভাই, গাড়িতে হাওয়া হইতেছে 4 ঘন্টা। আমার এটা দেখ, এটা দিতে দেয় ভাই 30.7 এভারেজে হচ্ছে আমরা 100 কিলো কমপ্লিট করলাম। তো এই যে পোলা পাইনে কি করে দেখেন, পোলা পাইনে এই যে গাড়ির পাশা দিয়ে আছে, গরম বাতাস বাড়াইতেছে, এই গরম বাতাসে পাও ছেঁক নিতেছে। পোলা পাইন বিয়া শাদি করে নাই, কোনো কিছু না, এত অবস্থা। আর আমরা তো এই যে ল্যাংটায় আসছি, ঠিক আছে। যাই হোক ভাই একটা সো গাইস ফেনি চলে আসছি আমরা। এই যে দেখেন সকালের ভিউ, এখন বাজে 6টা। সো সামনে আছে তারেক ভাই এবং মুবিন ভাই, ঠিক আছে। জাস্ট সকালের ভিউটা দেখেন, মাথা নষ্ট। একটা কথা বলে নেই যে আজকে কিন্তু মারাত্মক গাড়ি রাশ ছিল রাস্তায়, সে লেভেলের গাড়ি ছিল আজকে রাস্তায়। এই যে পিছনে অথই, ঠিক আছে, রাইড চলতেছে কন্টিনিউ। এই ছেলেরা, কি অবস্থা তোমাদের? হ্যাঁ
এখন হচ্ছে ফেনী চলে আসছি। একটা রেস্টুরেন্টে বসলাম, একটা নাস্তার ব্রেক দিলাম, সবারই খিদে লাগিয়ে গেছে মোটামুটি। তো রাস্তায় অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটছে এই পর্যন্ত আসতে। সেখানে একজনের চাকা লিক হয়েছিল, সেটা রিপেয়ার করতে সময় লাগছে। তারপর হইতেছে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টের কারণে হচ্ছে রাস্তায় অনেক যানজট সৃষ্টি হয়েছে, সেখানে স্লো চালায় আসতে হয়েছে। তো বিভিন্ন ঝামেলা পার করে আমরা এখানে আসছি এ পর্যন্ত। তো আমরা রাইড শুরু করছিলাম টোটাল 8 জন, সেখান থেকে 3 জন ব্রেক করছে। তো আমরা 5 জন এখন চালাইতেছি। তো আমার সাথে এখন আছে তারেক ভাই এবং হচ্ছে অথই। তো মুভি নাই আছে, উনি হচ্ছে নামাজ পড়তে গেছে আর কি। তো এই যে নাস্তা খাইতেছে। এ হচ্ছে বর্তমান আপডেট দিলাম। তো গাইস চলতেছে আমাদের রাইড, এগিয়ে যাচ্ছি আমরা প্রতিনিয়ত আমাদের লক্ষ্যে। সকালটা অনেক সুন্দর লাগতেছে, সকালের সূর্যটা অনেক সুন্দর। এখন আমাদের রাইডের পরিস্থিতি যদি আমি বলি, এভারেজ আছে এখনও 30 এবং 150 কিলোমিটার। এ হচ্ছে আমাদের রাইডের বর্তমান অবস্থা। যাচ্ছি আমরা আমাদের গন্তব্যের দিকে আস্তে আস্তে। লিড ঘুরবে, হ্যাঁ একদম পিছনে। আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে 2 কিলো পর হচ্ছে আমরা লিড চেঞ্জ করতেছি। আমরা এখানে 4 জন আছি এখন রাইডার। 2 কিলো পর লিড শেষ করতে একজন দেখা যায় 8 কিলো পর সবার লিড আসতেছে। তো টিমগত একটা অ্যাচিভমেন্ট করার এই একটা সুবিধা, আপনি হচ্ছে দলগতভাবে চাইলেই কঠিন একটা জিনিসকে সহজে রূপান্তরিত করতে পারবেন। তো এই আর কি। রাতটা খুবই ঠান্ডা ছিল, সকাল এখনও মোটামুটি রোদ উঠছে, বাট ঠান্ডা আছে। তো চলতেছে আমাদের রাইড, দেখলাম সকালবেলার গাছের ফাঁক দিয়ে রোডগুলো আসতেছে, কি সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। ঢাকা চিটাগাং হাইওয়ে ফাঁকা থাকলে ভালোই লাগে। গাছের ফাঁক দিয়ে রোদের ঝিলিক ঝিলিক লুকোচুরি। 7টা বাজে, কি লেভেলের কুয়াশা। মারাত্মক কুয়াশা। রাত্রে অত ঠান্ডা লাগে নাই, বাট এখন অনেক ঠান্ডা লাগতেছে। চালাইছে 1 মিনিট আর দুম মারা গেছে। এই যে লোকাল সাইকেলের যে অবস্থা, ওরা মনে করে কি খুব ইজি, সব কিছু খুব ইজি না। 30-এ চলছে সাইকেল, 1 মিনিটও সামনে থাকতে পারে নাই। 177 কিলো তো আইসা এখন 38-এ 40-এ টানতেছে রিফাত ভাই। অবস্থাটা দেখেন, 177 কিলো রাইড শেষ করে এখন 38-40-এ লিড দিতেছে। ছাত্রী কাকে পুরাই আগুন আগুন আগুন। কোকেন হে কোকেন। সো গাইস 180 কিলোমিটার শেষ করলাম। তো 180 কিলোমিটার শেষ করে আমরা মিরসরাই বাজারে এখানে দাঁড়াইছিলাম। ওই যে মিরসরাই বাজার। কিন্তু মিরসরাই বাজারে দুঃখজনক বিষয় হচ্ছে আজকে একটা দোকানপাটও খোলা নাই মিরসরাই বাজারে, সব দোকান বন্ধ। তো এখানে 5 মিনিট একটা পানি বিরতি নিছি। রাস্তায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। 1 নম্বর হচ্ছে তারেকের চাকা লিক হয়েছিল ওইখানে, প্রায় এটা সারাইতে অন্ধকারে, আর প্রায় 40-45 মিনিট সময় নষ্ট হয়েছে, যেটা একদম অনর্থক।
দ্বিতীয় হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেই অ্যাক্সিডেন্টের কারণে আমরা স্লো চালাইতে হয়েছে প্রায় 7-8 কিলোমিটারের মতো। তো এদিকে হচ্ছে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লস হয়েছে বলতে পারেন। যদি 1 ঘন্টা সময় লস না হয়েছে তখন আমাদের প্লাস 200 প্লাস হয়ে যেত আমাদের কিলোমিটার। আর আমাদের টার্গেট ছিল 8টার ভিতরে 200 কমপ্লিট করার, বাট 8টার ভিতরে আমরা এখনও 200 কমপ্লিট করতে পারি নাই। এখনও 20 কিলোমিটার পিছনে পড়ে আছি। এই যে 20 কিলোমিটার আমরা 40 মিনিটের যে গ্যাপটা বা 45 মিনিটের যে গ্যাপটা, ওই গ্যাপে পড়ে গেছি আর কি। সো এটা বিষয় না, আমরা হচ্ছে এটার সামনে একটা মানে সামনে যে চালাবো ওখানে আস্তে আস্তে এটা মানে এই গ্যাপটা পূরণ করে নেবো আর কি। সো এই পর্যন্ত হচ্ছে রাইডার আপডেট। বর্তমানে আমরা ফেনী মিরসরাই পার হয়ে ইন্ডিয়ার বর্ডারের সাইড দিয়ে যেতেছি। তো এদিক দিয়ে ওই পাশে ইন্ডিয়ার বর্ডারের বড় বড় পাহাড় দেখা যাইতেছে। তো এটাই বোধ হয় সেই চিকেন নেক। ইন্ডিয়া রে ইন্ডিয়া। তো আমরা এখন সীতাকুণ্ড চলে আসছি, 200 কিলো কমপ্লিট। তো তারেক ভাই আর অথৈ ভাই পিছনে পড়ছে ড্রপ, আস্তে আস্তে ওদের জন্য এখানে দাঁড়াইলাম। আর 200 কিলো কমপ্লিট হয়েছে এর জন্য এখানে দাঁড়ানো হচ্ছে সীতাকুণ্ড উপজেলা পরিষদ। এখানে দাঁড়াইলাম, একটু পানি বিরতি দিলাম এই আর কি। তো এখানে এসে একটা জিনিস মনে পড়লো, যেটা হচ্ছে সেটা 400 কিলো যখন মারছিলাম তখন হচ্ছে এটাই ছিল আমাদের শেষ গন্তব্য। মানে 400 কিলো যখন চালাইছিলাম তখন আমরা এখান থেকে আবার ঢাকা ব্যাক করছিলাম। তো আজকে যেহেতু রাইডটা 400 কিলোর বেশি রাইড, সো এখান থেকে আর ঢাকা ব্যাক করতে পারতেছি না, আমাদেরকে আরও সামনে যেতে হবে। 2 বছর আগে মেবি 400 মারছিলাম, 2 বছর পর আবার এখানে আসলাম আর কি, ভালো লাগতেছে। সেই তার সাথে হচ্ছে একটা আপডেট জানাই, সেটা হচ্ছে আমরা 8 জন রাইড শুরু করলেও আমরা আছি এখন 5 জন। তো 3 জন ড্রপ আর কি। তো রাইডের শেষ পর্যন্ত হচ্ছে আমরা কতজন থাকতে পারি সেটা হচ্ছে দেখার বিষয় এই আর কি। তো মুবিন ভাই আছে আমার সাথে। মুবিন ভাই খুবই ভালো সাইকেল চালায়, অসাধারণ এই আর কি। হাই বলেন। আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা? ভালো থাকবে। তারেক ভাই কি ভাই হন্ডে? হ্যাঁ আমনে হন্ডে? সীতাকুণ্ড আইছে। হ্যাঁ হন্ডে আমি নবুঝি সিটাগাঙ্গের বাসা নবুঝি এগুলো কি মিলাইতেছেন পানির ভিতরে? কোকেন যাক, সীতাকুণ্ড চলে আসছি। এই যে এখানে ছোট ভাই উৎসুক জনতা আমাদেরকে দেখতে আসছে। হাই Hi. Hi. হাই হাই Hi. আপনার হাই কইবেন? হ্যাঁ, ঠিক আছে। তো রাইড চলতেছে, এখান থেকে এখন আমরা রওনা দিব, সামনের দিকে আঁকাবো আর কি। তো সীতাকুণ্ড থেকে রওনা দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। তো আমি সাইকেলিং লাইফে সীতাকুণ্ড পর্যন্তই আসছি, এর বেশি কখনো যাই নাই সাইকেল চালায়া। তো আজকে ফার্স্ট টাইম যে আমি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিতেছি সাইকেল নিয়ে। তো এক্সাইটেড ম্যান। গাড়ির চাপ আছে, রাশ অনেক। সো গাইস, আমরা এখন চলে আসছি হচ্ছে চিটাগাং গেট। এই হচ্ছে চিটাগাং গেট, এই যে দেখেন। তো আমাদের গন্তব্য আজকে এখানেই ছিল। এখানে অথৈ দাঁড়ায় আছে, বাকিরা যার যার মতো পোজ নেওয়ার ছবি তুলতেছে। একজন ওই একজন আরেকজন ছবি তুলে দিচ্ছে। সো 230 কিলোমিটার শেষ হইলো।
230 কিলোমিটার। আপনি যদি মনে করেন যে 400 কিলোমিটার অথবা 500 কিলোমিটার রাইড ইজি, মোটো ইজি না ভাই, মোটো ইজি না, সো টাফ, সো টাফ। তো এই যে 250 কিলোমিটার শেষ। তো 250 কিলোমিটার শেষে রাত্রেবেলা যেমন শীত ছিল, দিনের বেলা তেমনই গরম, রোদ অনেক। এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে সাইকেলিংয়ে মোমেন্টাম অনেক জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি মোমেন্টাম ধরে রাখতে পারেন, তখন আপনার সামনে যত প্রতিকূলতাই আসুক, হোক সেটা হেডউইন্ড বা যাই হোক, মোমেন্টাম যদি ঠিকঠাক মতো ধরে রাখতে পারেন, তাহলে হচ্ছে আপনার গন্তব্যে আপনার সঠিক সময় আপনি পৌঁছাতে পারবেন। ঠিক আছে? সো এটা পরীক্ষিত। এখন একটা মানুষ একটা জায়গায় গেলে তো অনেক ধরনের পদ্ধতি, অনেক ধরনের তার যতটুকু জানাশোনা আছে সবই অ্যাপ্লাই করে। ঠিক আছে? সো আজকের রাইডটা খুব টাফ হয়ে যেতেছে আমাদের জন্য। 8 জন যদিও শুরু করছিলাম আমরা, সেখান থেকে আমরা এখানে 3 জন আপাতত আছি, পিছনে আরও 2 জন ড্রপ, আর বাকি যারা তারা মানে টোটালি ডিসকোয়ালিফাই, বাদ। সো আরও 250 কিলোমিটার বাকি। সো পুরো রাইডটা শেষ করতে আসলে কতটুকু আরও এফোর্ট দিতে হবে, শরীরের কন্ডিশন কেমন, সব কিছু একটা বিবেচনার বিষয়। যেহেতু 500 কিলোর একটা রাইড, সেটাই দেখা যাক আর কি। সো এইটুকুই আপডেট দিলাম এই পর্যন্ত। এই যে দেখেন আমার অবস্থা, কিছু কন আপনি ভাই পায়ে ধরে গেছে, পায়ে লাগতেছে প্রচুর। কত কিলো হয়েছে? 275-70 কিলো সামথিং। 270 কিলো চালাই এই অবস্থা খারাপ হয়ে গেছে, অবস্থা খারাপ হয়ে গেছে। তবে শেষ করতে পারবো, কিন্তু কষ্ট হবে। যাই হোক, সময় আছে হাতে। আর সবচেয়ে বড় কথা হইলো কি, আমরা সবাই যদি থাকতো তাহলে অনেক ইজিলি দেওয়া যেত। সবাই লিড যদি চেঞ্জ করে দিতে পারতাম, তাহলে অনেক তাড়াতাড়ি শেষ, স্পিডটাও বেশি রেখে শেষ করতে পারতাম। যেহেতু আমরা সংখ্যা এখন অনেক কম, মাত্র 3 জন, যার কারণে হচ্ছে এখন এফোর্টটা দেওয়া লাগছে বেশি। ঘটনায় কাছে মনে করেন আপনি ক্যাপাবল রাইডার যদি আপনার সাথে না থাকে, বুঝছেন, তাইলে এই প্রবলেমগুলো ফেস করা লাগে। আজকে আমরা যদি এক্সপার্ট রাইডারগুলোর সাথে বেরোইতাম, তাইলে মনে করেন যে এতক্ষণ আমগর মানে অনেক আগে যেত রাইড। ঠিক আছে? তো আপনারা ভবিষ্যতে বড় কোনো রাইডে বের হইলে 1-2 ঘন্টা হাতে রেখে আমরা শেষ করতে পারবো। অবশ্যই ক্যাপাবল রাইডার সাথে নিয়ে আসবেন। এমন কোনো রাইডারের সাথে যাবেন না যেটার জন্য আপনার প্যারা খাইতে হয় শেষে এসে। তো আমরা এখন প্যারা খাচ্ছি, আর প্যারা খাচ্ছি। রাইডের এ পর্যায়ে এসে আমাদের সকল রাইডাররা ক্লান্ত হয়ে গেছে সবাই। এই যে দেখেন রাইডারটার অবস্থা, ঠিক আছে? যে সামনে এই যে একজন চালাইতেছি, কত দেখবেন, বাইশ-23-এ। দুপুর টাইম, শরীর ক্লান্ত হয়ে গেছে, এই আর কি হচ্ছে অবস্থা। 500 কিলো বা 400 কিলো যাই বলেন, এগুলো রাইড হচ্ছে আপনার শরীরের সাথে অত্যাচার করা ছাড়া আর কিছুই না। তো টাফ। কতক্ষণ রেস্ট নিতে চান? 15 মিনিটের একটা ন্যাপ নিলে, হ্যাঁ 15 মিনিটের একটা ন্যাপ নিলে পুরো মনে হবে যে আমি তো কিন্তু ঘুমাইলে কিন্তু বুঝতে পারবে না সে কতক্ষণ ঘুমায়। আমি তো সময় দেখে তো আর এটার উপর ভাই আমার দেওয়া যায় 220 থেকে 180 টাকা। 180 টাকা 220 টাকা মাত্র। মানে আপনি তো শেফ নিয়ে ভাই ব্যাপার খাবার দেখে খায়। আমি কোন জায়গায় লেবু দিয়ে ধরে এই দিয়ে থেকে দিয়ে ঠিক আছে আমার কথা শোনেন ভাই, এই কথা আমার কথা শোনো। আমরা এখানে লাঞ্চ করবো, লাঞ্চ করে মিনিমাম আধা ঘন্টা রেস্ট নিই।
আমার কথা শেষ করতে দাও ভাই। ভাই খাওয়ার পরে চালানো না। হ্যাঁ, আধা ঘন্টা রেস্ট নেবো। আধা ঘন্টা রেস্ট নেওয়ার পরে এই রোডটাতে আমরা লেফট করবো। এখান থেকে আবার ল্যাব দেখা এনে একটা ল্যাব মেরাবো 45 কিলো ল্যাব মাইনে একদম সোজা না। এনে গাড়ির চাপ কম, হেডউইন কম। ঠিক আছে? এরপরে মনে করেন যে ওই যে আগের বাবু যদি এখন যদি লেফটটা মারি পরে কিন্তু ঢাকায় আমরা যাইতে দিব। হ্যাঁ, কিন্তু আমরা যদি লেফট যদি না মারি ও লাস্টের দিকে কিন্তু লেফট মারতাম। লাস্টের দিকে লেফট এর লেগে কইতাছি খাইয়া আগে লেফটটা দিব, মানে লেফটটা দিয়া তারপরে থেকে সোজা ঢাকা। তখন যে যার মতো ঢাকা। হ্যাঁ, আমি তাহলে তখন সোজা হ্যাঁ, সমস্যা নাই রাঙ্গা, সমস্যা নাই। যত তাড়াতাড়ি বাসা যেতে পারবো। হ্যাঁ, যাবেন না, সমস্যা নেই। যে যাবো তো যে টাইম বয় কেনে দেবো ইসরায়েল শুরু হয়ে গেছে, সমস্যা নেই। এখন আর দাঁড়ানোর টাইম নেই, এখন টাইম হবে গেছে। দুনিয়া কেমন খুব কাছে আইছে, বুঝছেন? মিয়া সবাই যে কয় না সময় থাকতে রাইখা খাও। আমি 100 বার আমি রাইডের শুরুতে 100 বার কইছি ভাই, লাস্ট দেখুন সময় দেখলাম যাবো না, মুখোমুখি হয়ে যাবো। 100 বার কইছি আপনারা। আমি কই সকাল আমরা রাতে যাবে চালাইছি। হ্যাঁ, না না না, আমরা রাতে যাবে চালাইছি। ওইভাবে যদি আমরা প্রথমে 100 কিলো আমরা 2-3 ঘন্টা বা 3.5 ঘন্টা শেষ করে লাগতাম, আমরা রাস্তা আগে তো কত। এখন আমার 300 থেকে 320 থাকতো কিলো। যেটাই হোক আপনার 12 ঘন্টার ভিতরে 300 কিলো কমপ্লিট করতে পারলে সবচেয়ে ভালো। হ্যাঁ, পরে মজা লাগে শেষ হয়ে যায়। প্রথম 7 ঘন্টা তো অনায়াসে 200 কিলো হয়ে যায়। 8 ঘন্টায় তো আমরা কত 9 ঘন্টা রেস্ট 9 ঘন্টা 200 কিলো শেষ করছি। আর 100 কিলো শেষ, আর এই 5 ঘন্টা 100 কিলো শেষ করতে পারতেছি ভাই চালু চালু। যাই হোক, অনেক আলাপ করা হইতেছে এখানে। আমরা এখন লাঞ্চ করবো এখানে। এই যে লাঞ্চ চলে আসছে। আমার সাথে আছে এই যে গরুর মাংস, গরম গরম। এই যে গরম গরম গরুর মাংস আছে, দেওয়া ব্যবস্থা করবো। জোস, ইয়াম্মি 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 জোস খাবার খেয়ে আর কি। সো রাইডের এই পর্যায়ে এসে হচ্ছে আমরা লাঞ্চ টাঞ্চ করলাম। লাঞ্চ টাঞ্চ করার পরে হচ্ছে আমাদেরকে একটা ল্যাব দিতে হবে 50 কিলো, নয়তো আমাদের 500 কিলো হবে না। আমরা যদি সোজা ঢাকা ব্যাক করি তাহলে হচ্ছে 460 কিলো হয়। সো একটা 50 কিলো ল্যাব দিতে হবে এখানে। সো আমরা ল্যাবটা এই যে এখান থেকে শুরু করে এখানে একটা 50 কিলো ল্যাব দিব। 25 কিলো যাবো, 25 কিলো আসবো, এই আর কি। সো এই ল্যাবটা দিয়ে তারপর হচ্ছে একদম সোজা ঢাকা ব্যাক করবো। তো 290 কিলো হয়েছে, প্যারা লাগতেছে অনেক। শরীরের বিভিন্ন জায়গা মনে হইতেছে আর কাজ করতেছে না, এই আর কি। সব বড় রাইডগুলো যেমন হয় আর কি, তো সবার ক্ষেত্রেই এই আর কি চলতেছে। পরবর্তীতে আবার কথা হবে। তো এখানে আবার আমরা চট্টগ্রামের দিকে যাচ্ছি, কারণ হচ্ছে এখানে 50 কিলোর একটা ল্যাব দিতে হবে, না হলে আগেই বললাম যে আমাদের 500 কিলো পূর্ণ হবে না। তো এই পুরো রাইডের মধ্যে সবচেয়ে কোনো প্যারার কোনো বিষয় যদি থাকে তাহলে সে হচ্ছে এই রাইড, মানে এই ল্যাবটা দিতে খুবই বিরক্ত লাগতেছে, খুবই বিরক্ত লাগতেছে। আমরা এই যে 25 কিলো লুপটা দিলাম, মানে ল্যাবটা এক ধাপ শেষ। 25 কিলো দিকে চলে আসছি। এখন 25 কিলো সামনের দিকে যাবো। সামনের দিকে যাবো বলতে এখন সোজা ঢাকা আর কি। এ হচ্ছে রাইডের অবস্থা। তো দুপুরে শরীরটা অনেক খারাপ লাগলেও এখন মোটামুটি ভালো লাগতেছে এবং এখন মোটামুটি টানতে পারতেছি। তো সূর্য দুর্বল করে দিয়েছিল তৃষা। যাই হোক, এখন উদ্দেশ্য ঢাকা যাওয়া। সময় আছে হাতে মাত্র কয় ঘন্টা, 4:30 বাজে। তো 7.5 ঘন্টায় যাইতে হবে 185 কিলো, 185 কিলো। তো কী মনে হয় পারবো? দেখা যাক। একটা টান উত্তেজনা চলতেছে আজকে রাইডটায়। সময় এবং কিলোমিটার মুখোমুখি অবস্থান নিয়েছে, খুবই প্যারা। দেখা যাক কী হয়। 300 কিলো পরে এসে এখন নামতেছে 38-37-এ। তো কিছু করার নাই, কারণ সময় আর কিলোমিটার খুবই কাছাকাছি চলে আসছে, এই আর কি।
সময় আর কিলোমিটার যেটা বলতেছিলাম, সময় আর আমাদের রাস্তা একদম খাপে খাপে হয়ে গেছে। সো শরীরের উপর অত্যাচার হলেও কিছু করার নেই, এখন আমাদের চালাইতে হবে, যে কোনো মূল্য আমাদের চালাইতে হবে, কিছু করার নেই। 500 যদি কমপ্লিট করতে চাই, চালানোর কোনো বিকল্প নেই। এই আর কি। পাখির কিচিমিচির শব্দ শোনা যাচ্ছে, শোনেন, মারাত্মক রকমের পাখির কিচিরমিচির শব্দ। তো সন্ধ্যা প্রায় হয়ে গেছে, তো সন্ধ্যা প্রায় চলে আসছে। মিটারটা দেখতেছেন কিনা জানি না। এই মুহূর্তে আইসা হচ্ছে 33-34 এইভাবে টানতেই যাচ্ছে। তো বুঝেন এবার খেলাটা কি, মানে কতটা প্যারা নিয়ে চালাই যাচ্ছি। সো যেখানে লাঞ্চ করছিলাম এখান থেকে লাঞ্চ শেষ করে হচ্ছে আমরা বলছিলাম যে একটা 50 কিলোমিটার একটা ল্যাব দিব। এই 50 কিলোমিটার ল্যাব দিয়ে একটা না চালিয়েছি 50 কিলোমিটার, কোনো ব্রেক দেয় নাই। সো আবার ওইখানে ফিরে আসছি। আমি যদি আর আপনাদেরকে একটু হিসাব নিকাশটা বুঝাই আজকে রাইডের, এখানে হচ্ছে 340 কিলোমিটার। সো 340 কিলোমিটার বাজে হচ্ছে আপনার 17টা 31, মানে 5টা 31। সো 5টা 31 যদি বাজে তাহলে হচ্ছে 340 কিলোমিটার এই পর্যন্ত হয়েছে। সো হাতে সময় আছে আপনার 6.5 ঘন্টা। 6:30, 7:30, 8:30, 9:30, 10:30, 11:30, 11:30 পর আধা ঘন্টা, যাই হোক 6.5 ঘন্টা সময় আছে হাতে। তো এই 6.5 ঘন্টার ভিতরে হচ্ছে চালাইতে হবে আমাদের আরও 160 কিলোমিটার। 300 কিলোমিটার, 340, 350 কিলোমিটার চালানোর পর শরীরের যে কন্ডিশন, এই কন্ডিশনে মনে করেন যে আপনার এই যে 6 ঘন্টা 6.5 ঘন্টা 160 কিলোমিটার চালানো মুখের কথা না, এটা একটা চ্যালেঞ্জ বলতে পারেন, একটা মারাত্মক লেভেলের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ এখন আমাদের যদি আমাদের 500 কিলোমিটার কমপ্লিট করতে হয়, এই চ্যালেঞ্জ আমাদেরকে এখন মোকাবেলা করতে হবে, কিছু করার নেই। টিমে যারা ছিল অনেকে পিছনে পড়ছে, অনেকে যার যার মতো ছিটা বিটাই গেছে গা। সো তারেক ভাই আর আমি একসাথে আছি এখন। তারেক ভাইকে বলছি আমি যে কন্টিনিউ একটা স্পিডে এভারেজে আমরা লং টাইম সেটেলে থাকবো। সো ব্রেক কম দিব আর কি। দেখা যাক কতটুকু কী করতে পারি। আমাদের শারীরিক কন্ডিশন, মানসিক কন্ডিশন সব কিছু মিলে আলার মধ্যে যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আপনারা দেখতে পারবেন, আর যদি কমপ্লিট নাও করতে পারি সেটাও দেখতে পারবেন। সো আশা করি কমপ্লিট করতে পারবো এই আর কি। তো একটা কথা বলি সেটা হচ্ছে, আপনারা যারা মনে করেন যে 500 কিলো বা 400 কিলো রাইড ইজি বা দেওয়া যায় বা বিষয় না, আসলে একটা রাইডের 500 কিলো তো অনেকেই মারছে এবং 400 কিলো তো অনেকেই মারছে, বাট একটা রাইডের ভিতরে হচ্ছে আপনার কত ধরনের কাহিনী, কত হিসাব নিকাশ, এই যে একটা টান উত্তেজনা, হ্যাঁ, সময় এবং আমাদের নির্দিষ্ট একটা অ্যাভারেজ কিন্তু আমাদের সামনে এখন দাঁড়ায় গেছে। সো এই নির্দিষ্ট একটা অ্যাভারেজে যদি আমরা চালাতে না পারি, আমাদের শরীর যদি সায় না দেয়, তাহলে কিন্তু আমরা পিছনে পড়ে যাবো। সো পিছনে পড়ে গেলে কিন্তু আমাদের 24 ঘন্টার ভিতরে আমাদের 500 কিলোমিটার কমপ্লিট হতেছে না। সো 24 ঘন্টার ভিতরে যদি 500 কিলোমিটার কমপ্লিট করতে না পারি, তাহলে কিন্তু আমাদের মানে সারা এই যে 24 ঘন্টার যে কষ্টটা, এটাই পুরোটাই বিফলে অ্যাচিভমেন্ট তো আর বিফলে না, কারণ আমাদের তো একটা স্কোর হয়েছে, বাট তারপরেও দেখা যেতেছে 500 কিলোমিটার হইলে এটা একটা আপনার সিগনেচার একটা স্কোর, সিগনেচার একটা ফিগার এই হচ্ছে অবস্থা। সো তারেক ভাই আর আমি এখন আমাদের এখন চ্যালেঞ্জ হচ্ছে 6 ঘন্টা 6.5 ঘন্টায় হচ্ছে 160 কিলোমিটার চালানো। তো আমাদের সামনে একটা নির্দিষ্ট অ্যাভারেজ কিন্তু দাঁড়ায় গেছে আমাদের বডিতে এনার্জি নাই, রেস্ট করার মতো হ্যাঁ নাই। সো বুঝিনি তো 350 কিলো চালানোর পরে বডির কন্ডিশন কেমন থাকতে পারে। সো লাঞ্চের পর একটু ভালো লাগতেছে, আমরা এখন চালাইতেছি মোটামুটি 32, 34, 35 টানতেছি, মানে কন্ডিশন অনুযায়ী। এ হচ্ছে অবস্থা, দেখা যাক লাস্ট মতো কী হয়। সো দেখুন। সো গাইস, আমার অ্যাকশন ক্যামেরার চার্জ শেষ, তার জন্য মোবাইল দিয়ে ভিডিও নিতেছি। তো রাইডার এই পর্যায়ে আমাদের 442 কিলোমিটার কমপ্লিট। আমরা এখন যেটা করতেছি, যেহেতু শেষ পর্যায়ে, তো সময় খুব নাই, আমরা হচ্ছে কিছু কিলোমিটার আস্তে চালাইতেছি, কিছু কিলোমিটার হচ্ছে খুব রাশ চালাইতেছি।
রাশ বলতে ধরে 38-40 কিলোমিটার পার আমরা চালাইতেছি কিছু কিলোমিটার, এবং হচ্ছে কিছু কিলোমিটার চালাইতেছি 30 or 32 এই সিস্টেমে। সো 30 or 32তে চালায়া এটা হচ্ছে রিকভার সিস্টেমে নিতেছি, আর হচ্ছে যেটা রাশ চালাইতেছি সেটা 350 কিলো চালানোর পরেও আমাদের এখন 33-34 টানতেই যাচ্ছে, কারণ সময়ের জন্য আমরা সময় অনেক পিছিয়ে পড়ছি। বুঝেন এবার কি অবস্থা রাইডের। অ্যাকশন ক্যামেরার চার্জ শেষ। সো 12টা বাজতে 9 মিনিট আগে হচ্ছে আমরা 500 কিলোমিটার কমপ্লিট করি। তো সবার কাছে একটা মানে উপদেশ রইল যে 500 কিলোমিটারের মতো রাইড দেওয়ার দরকার নাই, আপনারা না দিলেও পারেন এই আর কি। সো গাইস, আমাদের 500 কিলো রাইড শেষ, ইতিমধ্যে আমরা শেষ করছি। সো এখান থেকে আর ভিডিও কন্টিনিউ করতে পারি নাই, আমার অ্যাকশন ক্যামেরার চার্জ শেষ, প্লাস আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গেছিলো। সো একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে কিন্তু একদম পুরাটা রাস্তা একটানা চালা আসছি, খুব রাশভাবে চালা আসছি, অমানসিকভাবে চালা আসছি। সো যারা 500 কিলোমিটার রাইড দিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা কখনোই যদি এরকম ক্যাপাবল না হন বা ওরকম মন মানসিকতা স্থির না করেন, এই ধরনের রাইডে বের হবেন না। সেটা শরীরের উপর অত্যন্ত প্রেশার পড়ে এবং হচ্ছে সেটা পরবর্তীতে অনেক কষ্টদায়ক হয়ে যায় এই আর কি। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। পরবর্তীতে কোনো ভিডিওতে আবার ব্লগে দেখাবেন ইনশাল্লাহ।